নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে এমন এক ভিডিও দিতে চলেছি, হয়তো একটা দুঃখের ভিডিও। কারণ আমরা অনেকদিনই আমরা কারা নানা রকম বিনোদনের ছবি দিয়ে থাকি, কিন্তু আজকে একটা খুবই দুঃখের খবর। আপনারা জানেন যে সামনে আসছে আমাদের গ্রীষ্ম, তাতে আপনারা জানেন যে সবাই গোমাতাকে সবাই সেবা করে নানা রকম ভাবে। তো ঠিক এই ভোর দুপুর বেলাতেই একটা কিন্তু গাভী মাতা হারিয়ে গেছে কালকে। তো সেই গাভী মাতা হারিয়ে যাওয়ার ফলে ওনার খোঁজের জন্য মালিক যিনি আছেন উনি খোঁজ করছে, তো কোথা থেকে হারিয়েছে এবং কেমন গায়ের রং কেমন কি ছিল তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে। আর আপনারা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এটা কিন্তু কোনো খেলালো, এটা হচ্ছে গাভী মাতা। অবশ্যই আমাদের হিন্দু ধর্মের প্রতি একটা সহানুভূতিশীল আছে ওনার উপর। আর যারা হয়তো বা অন্যান্য ধর্মেই হয়, তবুও একজন মানুষ অন্যজনকে সাহায্য করা আমাদের কর্তব্য। অতি অবশ্যই আপনারা জানাবেন যে কোথায় আছে কি আছে, তো আমরা সব বিষয়ে আগে জেনে নিই। তো নমস্কার। হুম। তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। সন্তোষ মাহাতো, আচ্ছা, বাড়ি বিন্দুটি, বিন্দুটি। আচ্ছা, পোস্ট বালকটি, আচ্ছা, থানা কেন্দা, কেন্দা, জেলা পুরুলিয়া। পুরুলিয়া। এই হচ্ছে ঠিকানা। তো আপনার কি হয়েছেটা কি সমস্যাটা? কালকে ধরুন 11টার সময় হুম গাড়িটা গরম হচ্ছে, সেই তখন থেকে কাড়ার সাথে লেগেছিল। সেই কাড়া ঘোরাতে ঘোরাতে গাড়িটা উঠেছে হুম আমাদের একটা পলাশ বাগানের কাছে, মানে ওটা কোন সাইডে পলাশ বাগানটা বলতে? এই রোড সাইডে। দাসনা, লাকড়া ডুঙরি? দাসনা, দাসনা। আচ্ছা, মানে জামতল মোড়, বিন্দুটি জামতলের মোড়ের নিচে একটা পলাশ বাগান আছে সেই দিকে। হুম। হুম সেই তখন থেকে কাল 11টার খোঁজা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, দিন 11টা। দিন 11টা। কাল বলতে আপনার হ্যাঁ, ফাল্গুনের 21 দিনে হারিয়ে যায়। সেটা হচ্ছে আপনার দিনটা থাকে বৃহস্পতি। বৃহস্পতিবার, সেদিন কিন্তু হারিয়ে যায়। এখন অবধি কিন্তু তারপরের দিন আমরা ভিডিওটা করছি, যেহেতু খোঁজাখুঁজি করেছে। খোঁজাখুঁজি করেছেন? হ্যাঁ, খোঁজাখুঁজি করেছি। সামনাসামনি কোন কোন গ্রামে খোঁজাখুঁজি করেছেন? কেন্দা, বালকডি, হুম সব্বরগড়, হুম পানিপাথর, হুম মাকড়কা, নেগুড়িয়া, হুম কুচুং, আচ্ছা, মুদিরি, সুরতডি। পাওয়া যায়নি? পাওয়া যায়নি। কেউ কি কোনো সন্ধান নিয়েছে যে আমরা দেখিয়েছিলি বা এরকম এদিকে গেছে? না, ও সন্ধানও দেয় না। তারা বলছে যে আলে ঠিক খবরটা দিব, তো এখনো কেউ খবর দেয় নাই। আচ্ছা, তো আপনার গাভীটা মানে কিরকম বয়সের? পাকা পুরা। পাকাপুরা? হ্যাঁ। আচ্ছা, ওর সাথে মা ছেলে হারাইছেন না না, শুধু খালি ওইটাই মাটা। মাটা? আচ্ছা, একবার বাচ্চা দিয়েছে? একবার বাচ্চা দিয়েছে, গরম হচ্ছে, আচ্ছা, সেই জন্য গাড়িটা দৌড়াচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো গায়ের রং কিরকম উঠলো? ধ- ধলা, সাদা ধলা? পাড়া, সাদা পাড়া সাদা গোটাটাই? গোটাটাই। আচ্ছা, সাদা, আপনারা বুঝতে পারছেন। তো আপনার অতি অবশ্যই আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা অতি অবশ্যই ফোন করবেন যে আমরা কিন্তু পেয়েছি বা এরকম এরকম খবর অবশ্যই দিবে, যেহেতু ইনি অনেকক্ষণ থেকে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় আছে কি নেই। তো এই যে আপনি যদি কেউ খবর দেয় বা কেউ বাঁধে রেখেছে বা সেবা করেছে, তো তাকে কিছু পুরস্কার পুরস্কার দেওয়া হবে কেন? হ্যাঁ, কিছু তো যাই হোক মিষ্টি জল হ্যাঁ, খাওয়ার জন্য বস অবশ্যই মেডিকেল। দেওয়া হবে, যেহেতু আপনারা হয়তো সেবা শান্তি করে রাখা হবে বা খবর যে দিবে তাকে অবশ্যই কিছু একটা দেওয়া হবে কি নাকি? আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। তো তার আগে আবার আমি বলে দিই, এই যে যিনি আছেন মালিক, গাভীটার মালিক, গাভীটার রংটা হচ্ছে আপনার সাদা। আর আপনার বাড়ি হচ্ছে মালিকের হচ্ছে গ্রাম বিন্দুটি, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আর আমি স্ক্রিনের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা সরাসরি এই সন্তোষ মাহাতো মহাশয় সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তাই বেশি বিলম্বিত না করে প্রচুর শেয়ার করুন। একটা গাভী মাতা সবারই একটা মায়ের মতো, অর্থাৎ আমরা জানি, সবাই বললে নেই যে ওনাকে আমরা এখন খুব ভালোভাবে মানি আর কি হিন্দু ধর্মে। তো তাকে যেমন ঠিকভাবে তার ঘরে আসে, যেমন কোনো রূপে কোনো জায়গায় না পৌঁছে যায়। তো আর ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, ধন্যবাদ।